অনেক মা বাবা আছেন যারা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান যে আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে, আমার ইন্তেকালের পর জানাজা পড়াবে, আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, কেঁদে কেঁদে আমাদের জন্য মাগফিরাত চাইবে আল্লাহর কাছে। কিন্তু আসলে দেখা যায় ওই সন্তানটি তার মা বাবার আশা পূরণ করতে পারে না। আবার অনেক কিছু আছে যে মা বাবা না জানার কারণে, কিছু বিষয় আছে না মানার কারণে তার সন্তান সফলতা অর্জন করতে পারে না বা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। আজকে আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, অধিকাংশ মা বাবার নিয়ত পরিষ্কার নাই। ছেলে হোক মেয়ে হোক, মা বাবার নিয়ত পরিষ্কার না থাকার কারণে, নিয়ত বলতে আপনি নিয়ত করে নিতে হবে যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। সে দিন শিখবে এবং শিখাবে, সেখান থেকে সে কি উপার্জন করবে, তাকে মানুষ বাহবা দিবে, আমাকে হাফেজের বাবা অথবা মা বলবে, সেটা আলাদা বিষয়। নিয়ত থাকতে হবে পরিষ্কার যে আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছি, আলহামদুলিল্লাহ। নিয়ত পরিষ্কার রাখুন। নাম্বার 2, বান্দার হক। কোনো মা বাপ যদি কোনো বান্দার হক নষ্ট করে, এবার এটা সম্পদ হতে পারে, কথাবার্তার মাধ্যমে হতে পারে, বান্দার হক যদি কোনো মা বাবা নষ্ট করে, তো এই মা বাবার সন্তান সফলতা বা স্বপ্ন পূরণে একটি মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। আমাদের পরীক্ষিত বিষয় এটি যে বান্দার হকের ব্যাপারে মা বাবা গাফেল, তো আমরা এটা থেকে অবশ্যই সজাগ থাকব। নাম্বার 3, মা বাবার ভালো আমল। অনেক সন্তান মাদ্রাসায় পড়ে, দেখা যায় তার ঘরে টেলিভিশন, তার মা বাপ নামাজ পড়ে না, মা পর্দা করে না, অথবা নানান ধরনের অন্যায় কাজে লিপ্ত না। এটা কখনোই সম্ভব না। কিভাবে হয়? নিশ্চয়ই মা বাপ নামাজি হতে হবে এবং নেককার হতে হবে, পরহেজগার হতে হবে, বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখতে হবে, বেপর্দা করে রাস্তায় বের হওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আমল ভালো হতে হবে। নাম্বার 4, যোগ্য ও নেককার শিক্ষক। অনেক আমি দেখেছি, আপনারা জানেন যে অনেক মাদ্রাসা হয়েছে আশেপাশে হোক, বা এখন আমাদের সুন্নি জামাতের মাসলাকে আলা হজরতেরও অনেক মাদ্রাসা হয়েছে আমাদের আশেপাশে বা সারা বাংলাদেশে, প্রায় প্রত্যেক গ্রামে গ্রামই মাদ্রাসা। অনেক পীরান এজাম অনেক মাদ্রাসা করছেন। তো আমি দেখেছি অনেক মাদ্রাসার শিক্ষক অযোগ্য অথবা আমল ভালো নেই। এই 2 বিষয়ের কারণে আপনার ছাত্র, আপনার সন্তান সফলতা লাভ করতে পারছেন। আমি দেখেছি এবং এটা পরীক্ষিত বিষয়। দেখা যায় যে শিক্ষক একজন, স্টুডেন্ট 40-50, 2 জন শিক্ষক 80 জন ছাত্র, 100 জন ছাত্র। তো তারা 2 জন শিক্ষক বাংলাও পড়াচ্ছে, আরবি পড়াচ্ছে, ইংরেজি পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, আলিফ বা তা সা তাজবিদ সব কিছু পড়াচ্ছে। এটা কীভাবে সম্ভব? ইম্পসিবল, এটা সম্ভব না। তো যোগ্য শিক্ষক এবং নেককার হতে হবে, পরিশ্রমী শিক্ষক হতে হবে। আপনারা কিভাবে জানবেন? অধিকাংশ মা বাপ কিন্তু সাধারণ মানুষ, অধিকাংশ মা বাবা না হাফেজ না আলেম, এবং মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে তার সন্তানকে কোন মাদ্রাসায় ভর্তি করালে এবং কোন ধরনের শিক্ষকের কাছে অর্পণ করলে এই সন্তানটি ভালো হবে, ভালো পথে থাকবে, নেককার হবে। দেখেন, ইলম জ্ঞান কম বেশি হতে পারে, হাফেজ ভালো খারাপ হতে পারে, কিন্তু সচ্চরিত্রবান হওয়া, নেককার হওয়া, দ্বীনের পথে থাকা, সুন্নাতের পথে থাকা, এটা একটা সৌভাগ্যের বিষয়। আপনার সন্তান যদি নেককার হয়, সুন্নাতি লেবাসের মধ্যে থাকে, তাহলে কিন্তু আশা করা যায় যে আপনার ইন্তেকালের পর আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, এবং ইন্তেকালের পর আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে, এবং সে যত নেক আমল করবে যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আসলে একটু ভেবে দেখুন তো, যে আপনি আপনার সন্তানকে এমন একটি পরিবেশে দিলেন, এমন এক প্রতিষ্ঠানে দিলেন যেখানে শিক্ষক দাড়ি কাটে, নামাজ পড়ে না, মেয়ে ছেলে একসাথে পড়াশোনা করে, নানান ধরনের গুনাহের কাজে লিপ্ত। তাহলে কি আশা করা যায় যে আমার সন্তানটি আমার ইন্তেকালের পর আমার জন্য দোয়া করবে? সে নিজেই গুনাহের কাজে লিপ্ত থাকবে, সে একটা সময় কোরআন শরীফ ভুলে যাবে, অশুদ্ধ ভাষায় কোরআন শরীফ করবে, গুনাহের দিকে তার মন মানসিকতা পুরোপুরি ঝুঁকে যাবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যোগ্য শিক্ষক এবং নেককার কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। আর মনে রাখতে হবে যে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি যদি নেককার হয়, উনি যদি আল্লাহ ওয়ালা হয়, উনি যদি বিজ্ঞ হয়, উনি যদি খোদা ভীরু হয়, তাহলে সোনায় সোহাগা। কারণ প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ যিনি, উনি যদি সঠিক হয় এবং জ্ঞানী হয়, আল্লাহ ওয়ালা হয়,
তো আশা করা যায় তার ছাত্র শিক্ষকরাও আল্লাহওয়ালা হবে। এদিকে আমাদের খুব মনোযোগ দিতে হবে। বিশুদ্ধ আকীদা আমাদের আজকে সারা পৃথিবীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত সহ আরও অসংখ্য কিতাবে হাদিসে এসেছে, মুসনাদে আহমদ সহ আমার জানা মতে আরও অসংখ্য কিতাবে নবীজি বলেন আখির জামানায় 73 ফিরকা হবে। লা তাফতারিকান্না উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কোথাও নবীজি বলেন নাই যে সব উম্মত কিয়ামতের আগে এক হয়ে যাবে, না, নবীজি কোথাও এই কথা বলেন নাই। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে এক হওয়ার জন্য খুব চেষ্টা করছি আমরা, কিন্তু না, অসম্ভব। আকীদার বৈপরীত্য যখন আসবে, যাদের মাধ্যমে ধর্মের বিকৃতি হয়, যাদের মাধ্যমে নবীদের অসম্মানী হয়, নবীদের সাথে বেয়াদবি হয়, আউলিয়া কিরামদের সাথে বেয়াদবি হয়, তাদের মাধ্যমে কখনোই ঐক্য আশা করা যায় না। আকীদা বিশুদ্ধ না থাকার কারণে এজিদ বাহিনীর সাথেও বহুত হাফিজ ছিল, বহুত আলেম ছিল, কালেমা পড়নাওয়ালা ছিল। এজিদ বাহিনীতে আজান হতো, ইকামত হতো, তারা নিজেকে মুসলমান দাবি করত। আর এজিদ সে নিজেই মুসলমান দাবি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমান থাকা অবস্থায়। হ্যাঁ, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাহলে আমরা কোথায় আছি? সুতরাং আকীদার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার একটি মাদ্রাসা জামিয়াতুর রাজা দারসে নিজামি, আসলে আলিফ বা তা সা সর সরাইয়া 1 2 3 4 আশেপাশের অনেক মাদ্রাসায়, বাংলাদেশে অনেক মাদ্রাসায় আপনারা পাবেন। কিন্তু আসলে যোগ্য আলিম কোথায় হবে? কোন ধরনের মাদ্রাসায় যোগ্য আলিম যাদের মাধ্যমে দ্বীনের প্রকৃত প্রচার এবং প্রসার হবে, প্রকৃত প্রসার, সেটা কোথায়? সেটা একমাত্র দারসে নিজামি মাদ্রাসায় সম্ভব। হুজুর তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে এসেছিলেন, তিনি বলেছিলেন দারসে নিজামি মাদ্রাসা করার জন্য। দেখুন আজকে আমরা অনেকটাই পিছিয়ে। আপনারা শুনে আনন্দিত হবেন যে কুমিল্লা জেলার বুড়িচং থানার 16 নং ইউনিয়নে অবস্থিত ইন্দ্রবতী জামিয়াতুর রাজা বালক এবং ফাতিমাতুজ জাহরা বালিকা দারসে নিজামি মাদ্রাসা একটি সুপ্রসিদ্ধ এবং একটি ঐতিহাসিক মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যোগ্য আলেম বের হওয়ার সুযোগ আছে। মেয়েদের মধ্যেও দারসে নিজামি শাখা চালু আছে। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যেই আমাদের এখান থেকে বালিকারা, মেয়েরা দাওরা হাদিস শেষ করছে ইনশাআল্লাহ। আমাদের এখানে দারসে নিজামি ছেলেদেরও ব্যবস্থা আছে। তো অধিকাংশ মা বাবা দেখা যায় তার সন্তানকে নিয়ে হতাশ। আসলে হাফেজ, বাস আমার ছেলে হাফেজ হবে। হাফেজ হওয়াটা কি আসলে সফলতা? অনেক কিছু না, আসলে না। আলিম হওয়া, 1 2 3 4 আলিয়া মাদ্রাসার কয়েকটা কিতাব পড়া, তাজবিদ কিছু পড়া, এটা তো সব মাদ্রাসায় আছে। কিন্তু আলিম কোথায় হবে? আলিম হওয়ার জন্য কি কি বিষয় পড়া দরকার? আমাদের এখানে নাহুমিরের মূল কিতাব পড়ানো হয়, হিদায়াতুন নাহু মূল কিতাব পড়ানো হয়, পাঞ্জেগাঞ্জ ইলমুস সিগা মূল কিতাব পড়ানো হয়। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এখানে যে সিলেবাস, এটা বারেলী শরীফের সিলেবাস। আমরা চেষ্টা করছি, পরিপূর্ণ পারছি না, যেহেতু বাংলাদেশটা আলিয়া কেন্দ্রিক। তো আমরা আলিয়ার সার্টিফিকেটের দিকেও মনোযোগ দিতে হয়, পাশাপাশি দারসে নিজামি যতটুকু সম্ভব আমরা পড়াচ্ছি। যোগ্য আলিম যদি বানাতে চান, যোগ্য আলিম নেককার যদি বানাতে চান, বহুমুখী শিক্ষা, আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান জলসা হয়। এখানে আমাদের সন্তানদেরকে আমরা নাতে রসুলের প্র্যাকটিস করাই, হামদে বাড়ি তাআলার প্র্যাকটিস করাই, সবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হয়। একটি নির্দিষ্ট টপিকের ওপর 2 জন বা 3 জন বয়ান করে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা বক্তা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ নানান ধরনের বহুমুখী শিক্ষা আমরা চেষ্টা করছি। তো আমি সবাইকে অনুরোধ করব যে দেখুন, যোগ্য আলিম তৈরি করার জন্য যোগ্য ব্যক্তির কাছে দেন, নেককার তৈরি করার জন্য নেককার ব্যক্তির শরণাপন্ন হন। তো আমি সবার কাছে অনুরোধ রাখবো, জামিয়াতুর রাজা একটি দারসে নিজামি মাদ্রাসা। এটি অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয় যেখানে ইবতেদায়ী পর্যন্ত অথবা 8ম শ্রেণী অথবা 10ম শ্রেণী আলিয়া মাদ্রাসার পদ্ধতি, আলিয়া হতে পারে, প্রাইভেটও হতে পারে, এটা এরকম নয়। এখানে মূল বিষয়টা হলো দারসে নিজামি। এখানে আলিম বের করার জন্য আমরা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ যোগ্য আলিম আছেন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনি বারেলী শরীফে পড়াশোনা করেছেন। উনি দাওরায়ে হাদিসে ফার্স্ট ক্লাস ফার্স্ট। উনি একজন সাধক ব্যক্তি, বড় একজন আল্লাহওয়ালা, ওনাকে অনেকেই চিনে। তো নেককারদের সোহবতে থেকে আশা করা যায় আপনার সন্তান নেককার হবে। বিশেষ করে মেয়েদের ব্যাপারে আপনারা সজাগ থাকুন। আলেমা হচ্ছে, কারি হচ্ছে, কোরআন তেলাওয়াত শিখছে, সুবহানাল্লাহ বিহামদিহি। সবার কাছে দাওয়াত রইল, জামিয়াতুর রাজা মাদ্রাসা একটি
গুরুত্বপূর্ণ দর্সে নিজামি মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা, যেখানে আপনার সন্তানকে আলেমা বানানোর জন্য, আপনার কন্যা সন্তানকে আলেমা বানানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।